না মানে হেগুল্লা এটা খুবই সহজ বুঝছেন, রাসেল ভাই। এরা রেগুলার উঠানামা করে তো আমগুল্লা না ধরেন কষ্টকর লাগতেছে। ভিডিও করলে হবো, জাস্ট জায়গাটাই অস্থির। এক একটা পাহাড় কত, এক একটা পাথর কি বিশাল বিশাল। দেখেন ভিউটাই মানে অস্থির, মাশাআল্লাহ। মানে আল্লাহ তাআলার সৃষ্টিটা যে কত সুন্দর, এটা আপনি পাহাড়ে আসলে বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। এটা ঝর্ণার পানি যাইতেছে। এখানে অনবরত ঘর্ষণের ফলে পাথরগুলোর অবস্থা, মানে এগুলা দিয়ে পানি যাইতো তো, এই জন্য প্রাইস লেভেল হয়ে গেছে। মানে পানির স্পিড এত বেশি, পাথর পর্যন্ত ক্ষয় করে ফেলছে। উপরটা পুরো পাহাড়। ওই যে পাহাড়ের উপরে বাড়িঘরও আছে। খাদা আছে মনে কেন। দেখছেন রাস্তার কি অবস্থা, মানে এখানে হাঁটার মতনই অবস্থা নেই, সব পাথর আর পাথর, বিশাল বিশাল পাথর। সব পানি আর পানি, পানি ঝর্ণার পানি যাইতেছে তো, পানির স্রোতের সাথে পাথরের কি অবস্থা শুধু এটা দেখেন। ওরে বাপরে, একটা পড়লে মাথাটা শেষ। এতক্ষণ পরে এবার দেখবেন এবার অরিজিনাল ভিউটা, এইটা দেখেন মাশাআল্লাহ। এটা খুবই অস্থির ছিল। উপরে পাহাড়, নিচে ঝর্ণা, জাস্ট লুকিং অসাম। বাবুরে, পাহাড়িটা কি খাড়া, মানে বাবুরে। এখন কত উপরে যে আছে দেখেন, রাস্তাটা দেখেন। আরো উপরে কিন্তু উঠতে পারবো, মানে খুবই সতর্কতা, মানে উঠতে বুকের দুবানি ছড়ে গেছে, সাবধানে উঠা লাগবে। আর স্টপ করার মতো অবস্থা, পুরা স্লিপ করা রাস্তা। চলো, মানে এগুলো দেখেন, মানে কিছু সুন্দর সুন্দর, মানে দেখেন আমরা কতটা উপরে আছি, মেবি 100 ফুট হইব নি। বাবুরে, রাস্তার অবস্থা খারাপ। দেখেন এটা পাহাড়ের একেবারে উপরে চলে আসছি। এখানে একটা বাড়ি আছে, এই যে বাড়ি, এখানে কিছু মানুষ বসবাস করে, মেবি সাকমা, মারমা, গারো, আমরা যাদেরকে বলি, উপজাতি যাদেরকে বলি। অনেক উপরে। আমি চিন্তা করতেছি এই যে পাহাড়টা, এটা যদি কোনো মতো ধসি পড়ে, প্রায় একদম নিচে চলে যাবে, পুরা বাড়িঘর সব শেষ। মানে আল্লাহ না করুক এরকমটা, আল্লাহ তাআলা ওনাদেরকে হেফাজত করুক, শান্তিতে রাখুক, এই কামনাই করি। মানে অবাক লাগে এত উপরে উপরে মানুষ কিভাবে বসবাস করে। এগুলো শুধু বইতে পড়তাম, ভিডিওতে দেখতাম, এখন নিজে চোখে দেখতেছি আর কি। রাস্তা এত সরু, দেখেন খাড়া রাস্তা, এটা রশি ধরে উঠতে হয়। হ্যাঁ বাবুরে, এখানের পরিস্থিতি অতীব জটিল, রশি ধরি ধরি উঠে লাগতেছে বুঝছেন। ওরে নিচে অবস্থা আরো খারাপ। চলেন চলেন, রশি ছাড়লে, চলেন চলেন চলেন। 100 ফুট তো হইব রে। চট্টগ্রাম রে, চট্টগ্রাম। ওমা পাহাড় কি, পাথর কি, চল। বাবুরে, আল্লাহ আল্লাহ,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবশেষে উঠলাম। ও মা, যাইতে হবো মানে বুঝছেন নি? মানে চিন্তা করা যায় পাহাড়িরা প্রতিদিন কত কষ্ট করে এখান থেকে নিচে নামে আবার উপরে উড়ে। আমরা উঠতে আমাদের দম বাইরে গেছে। ওইদিকে দেখা যায় পাহাড়, ওই যে কুয়াশার জন্য দেখা যায় না। ভাই জি, আমরা এখন আরেকটা ঝর্ণার কাছে যাইতেছি। মানে ও বাবা রে, গভীরতা দেখেন, শুধু গভীরতা। কত এখান থেকে যদি কোনো পড়লে শেষ, এতে এককারে আল্লাহর কাছে চলে যাবো ঘর। আমার তো হবে এখন মনে আমরা তো উপরে আছি, নিম্ন 50-60 তলার উপরে আছি, বুঝছেন? এতটা উপরে আর পানি আল্লাহু আকবার। এখন যেটা আছে ওটা কি শেষ ধর না আরো দুটো লাঠি কারবার দিবি সে দেখেন, সে লাঠি নিয়ে যাচ্ছে। সাবধান একটু। পা স্লিপ করতেছে কেন? তাহলে হিয়াল বান্দর বাবা লাগিন কিছু নাই? এত বড় পাহাড়, অন্তত বান্দরের দেখা তো পাইবার কথা ছিল। ঝর্ণার পানি জারি আনদি। বাহ, এখান দিয়ে না অসাম ভিউ, লুকিং ইজ বিউটিফুল, মাশাআল্লাহ। কি আমরা কি উপরে তো না আবার নিচে নামি গেলাম? সানা পাহাড়ের সাইজটা দেখেন, লাগে যেন মানুষ কাটছে এরকম অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পরিস্থিতি ভিতরের দিকে লাগে আরো জটিল কেন? ও মাশাআল্লাহ, এন্দিয়া না সুন্দর লাগে। দেখেন পাথর গুলা কত সুন্দর। ওই যে পাহাড়, আসলে পাহাড়টা দেখলে অবাক লাগে। এই পাহাড়টা পৃথিবীর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ, কারণ আল্লাহ তাআলা এই পাহাড়ের বিষয়ে অনেক কিছু বলেছেন। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন পৃথিবীটা নৌকার মতো ঝুলছিল। এরপরে আল্লাহ তাআলা কি করলেন, পাহাড়কে পেরেকের মতো ঘেঁটে দিলেন। আল্লাহ একাধিক আয়াতে বলেছেন যে আমি পাহাড়কে পেরেকের মতো ঘেঁটে দিয়েছি। দেখেন আপনারা এটা বুঝবেন যে গরুর খুঁটি যেরকম ঘাতা হয়, ঠিক ওরকম আর কি। গরুর খুঁটির দেখবেন বেশ অংশ নিচে থাকে, একটু অংশ উপরে থাকে। ঠিক পাহাড়টা এরকম, উপরে যতটুকু দেখা যায় নিচে তার থেকেও গভীর রয়েছে। এটা কতটুকু নিচে রয়েছে এটা এখনো বিজ্ঞানীরাও বের করতে পারে নাই। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতিটি কথাই সত্যি, এগুলা বিজ্ঞান দ্বারাও প্রমাণিত। মাশাআল্লাহ, আসলে প্রাকৃতিক সৌন্দর্যটাই অন্যরকম। এই জন্য একটা কথা আছে যে যদি তুমি প্রকৃতির সুখ পেতে চাও তাহলে প্রকৃতির কাছে যাও, যদি তুমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাও তাহলে প্রকৃতির কাছে যাও। এত উপরে উনি ছাগল কিভাবে উঠেছে আমি এটাই চিন্তা করতেছি। এই ছাগল গুলা এত উপরে, পাহাড়, খাড়া পাহাড়ের উপরে ঠিকই দেখতে পারে, দেখছেন? এগুলো অতীব শিক্ষিত ছাগল, না হলে এত উপরে উঠতে পারে না। এটাই তো, এগুলা খুবই শিক্ষিত ছাগল, উন্নত মানের পড়াশোনা করে, বিসিএস ক্যাডার সবগুলা। আরেকটা অসাম দৃশ্য দেখেন, মাশাআল্লাহ, কিন্তু তো পুরো পুকুর হয়ে গেছে। এই রাসেল ভাই সাবধান নাম, এই দিকটা দেখেন, এদিকের ভিউটা দারুন। পাথর গুলা দেখেন কত বিশাল বিশাল পাথর। এদিকে মনে হয় গুহা গেছে, গুহার ভিতরে বান্দর টান্দর আছে না? নাই, হাতটা ফেকতে আরে। পরিবেশ অত্যন্ত ঠান্ডা হয়ে মনে হয় বৃষ্টি হয়, আল্লাহই জানে। এখানে এই পাথর গুলা দেখেন কি বিশাল বিশাল পাথর, মানে যত উপরে উঠতেছি তত আর বড়। এটা দেখেন, শুধু এটা তো ক্যামেরাতেই আসতেছে না, সব পাথর আর পাথর। বাপরে, দেখছেন এক একটা পাথর কত বিশাল বিশাল। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কি সৃষ্টি। ওরে বাপরে, কি এক জায়গা, তাই না? একটা মারি না, এখান দিয়ে পানি যাইতেছে। দেখেন এবার যাইতেছি সবচেয়ে বড় ঝর্ণাটার কাছে।
সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এটা সবচেয়ে সুন্দর ছিল। এই যে দেখেন ওনারা কত রিস্ক নিয়ে উপরে উঠতেছে, যদি এখান থেকে পড়ে একেবারে সোজা কি হবে আল্লাহ ভালো জানে। মানে একটু উল্লাসের জন্য মৃত্যু ডেকে আনা আর কি, এতটা রিস্ক নেওয়া ঠিক না। ওঠার সময় তো খুব সহজে উঠছিলাম, বাবুরের নামার সময় না এখন প্রচুর কষ্ট, কি খারাপ ভাবে রয়েছে এটা। এই যে পাহাড়ের হচ্ছে আরেকটা বাড়ি, দেখতেছেন কিনা জানি না। আমি চিন্তা করি এখানে মানুষগুলো কিভাবে বসবাস করে, প্রতিনিয়ত তাদের এই রাস্তাগুলো পার হয়ে তারপরে মানে যাতায়াত করা লাগে, কিভাবে এটা দিয়ে উঠানামা করে আল্লাহ। আমরা সাধারণ অল্প একটু হাঁটাচলা করতে আমাদের অবস্থা খারাপ। দেখছেন বাড়িঘর, এখানে একটা সাইনবোর্ড আছে স্বাগতম জানাচ্ছে। না মানে হেগোল্লা এটা খুবই সহজ বুঝছেন রাসেল ভাই, এরা রেগুলার উঠানামা করে তো আমগুল্লাই না ধরেন কষ্টকর লাগতেছে। ও বাবা, পাথর এটা পিছল বেশি। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।